মনে যাই যাই বাবা আলোচনা আলে পগার বাবা জ্ঞান হলো না করে যাই কানে নাদন শোনা আলে পগার বাবা জ্ঞান হলো না ওরে ভিক্ষার ঝোলা কাঁধে নিয়ে গেলাম সংসারেতে আমি ভিক্ষা ঝোলা কাঁধে নিয়ে গেলাম সংসারেতে আমারে ঝোলা খানা ফাঁক করিলাম জানাই গো তোমাকে আমি ঝোলা খানা ফাঁক করিলাম জানাই গো তোমাকে একটা সংসারের বাড়িতে গিয়ে ঝোলাটা ফাঁক করে দাঁড়িয়েছি জয় নিতাই কি বলেছি গো জয় নিতাই একজন এসে আমার কাছে দাঁড়িয়েছে আমি ত্যাগী মানুষ আমি সংসারে এসে তার বাড়িতে চাল নিতে এসেছি কেন গো আমি তো ত্যাগী মানুষ আমার ভোগীর ঘরে চাল নেবো কেন আমি ত্যাগের কার্য নাই তরিতে পামর নিজ কার্য নাই তবু যাই পরের ঘর তোমরা যে অপরাধ গুলো করছো কৃষ্ণ নাম দিয়ে তোমাদের এই তন্ডুল নিয়ে গিয়ে গোবিন্দ সেবা দিয়ে তোমাদের পাপটা একটু লাঘবে করবো পাপটা একটু লাঘবে করব এই জন্য তোমার বাড়িতে আসা তোমার পাপটা একটু লাঘবে করব এই জন্য তোমার বাড়িতে আসি পাপটা একটু লাঘবে করব এবার বলো দেখে সংসারী ভাই আমরা করি দেশের উপকার আমরা করি দশের উপকার তার প্রমাণে স্বামী বিবেকানন্দ তিনি ছিলেন ত্যাগী পুরুষ জানেন জ্ঞানী গুণী সে তো ত্যাগী পুরুষ সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে এই আমাদের সনাতন ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য চিকাগো শহরে গিয়েছিলেন তিনি ধর্ম প্রতিষ্ঠা করে দিয়ে এলেন ভগী ভাই একটা সুন্দর কীর্তি তিনি রেখে গেলেন আমার ভারতের উপরে আর ধর্ম নেই বলো ভগী আমি তোমাকে প্রথম জিজ্ঞাসা করি তুমি এই সংসারের থেকে এমন কি কীর্তি স্থাপন করিয়েছো যেটা জগৎবাসী মনে রাখবে জগৎবাসী মনে রাখবে বলো জগৎবাসী মনে রাখবে জগৎবাসী মনে রাখবে প্রথম জিজ্ঞাসা তোমার কাছে জগৎবাসী মনে রাখবে তুমি জিজ্ঞাসা তোমার কাছে জগৎবাসী মনে রাখবে তোমার ঘরে ভিক্ষা এলাম যখন তোমার ঘরে দেখলাম একটা কূপ রয়েছে কূপ মানে ইন্দারা লতা পাতায় একটা মানুষ সেখানে ঝুলিয়েছে চিতই ঝুলিয়া আমি দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই কূপের তলায় কাল সর্প বাবা ফনা তুলে রয় আর দুটি দূরে লতা গুলো কেটে দিচ্ছে ভাই যে লতাতে ঝুলে আছে মানুষটা দুটি দূরে কাটছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি হঠাৎ থেকে সংসারীর মুখে হাসি এলো ওই লতার মধ্যে মধুমাছির একটা চাক ছিল কি হয়েছে জানি না ওই পথে খাটছে ভাই এটাই আমি বুঝতে নারি তোমারে জানাই এই যে চারিদিকে তোমার বিপদ আমি ঠিক বুঝতে পারছি না লতায় জড়িয়ে কূপের মধ্যে পড়ে গিয়েছো
তলাই কাল সর্প ছবল মারার জন্য ব্যস্ত, যে লাতাই ঝুলে আছো। দুটি ইঁদুরে কাটছে, একটা সাদা ইঁদুর একটা কালো ইঁদুর। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সংসারী তোমার ঘরে, আমি ঠিক বুঝতে পারছি না। তারপরেও দেখছি তুমি লতায় ঝুলে আছো, তলায় পড়ে যাবে তোমার মুখে হাসি। আমি এইখানে তোমাকে জিজ্ঞেস করছি সংসারী এত বিপদের কথা ভুলে গিয়েও তোমার বদনে আজকে হাসি কেন? বদনে আজকে হাসি কেন? এর মধ্যে তুমি বলো কি দেখেছো? বদনে এত হাসি কেন? এর মধ্যে তুমি কি দেখেছো? বদনে এত হাসি কেন? আমরা সবাই বলি সংসার সংসার সংসার, সেটা বা কেমন জিনিস? সংসার। আমরা সংসার করতে এসে সংসেজে বসে আছি। এই গালে দুটো কালির দাগ, এই গালে দুটো কালির দাগ, হয়েছে দুটো ছেলে, হয়েছে দুটো মেয়ে, মানে সংসেজে ফেলেছি। সংসার, এই সংসার, এই সংসার, এই কথাটার মানেটা কি তোমার মুখে আমি শুনবো? আমরা তো সবাই জানি সংসার, আমি ঠিক বুঝতে পারছি না। আমি তো সন্ন্যাস লোক, এসব বুঝি না। কপিন পরিয়ে বসে থাকি বাগানেতে ভয়, আমি কপিনি পরে বসে থাকি বাগানেতে ভয়। নামে আমার সুখদেব জানেন মহাশয়, মনে আমি মনে নাচেছে জানেন মহাশয়। আমি ব্যাসদেবের ছেলে সুখদেব, ব্যাসদেবের ছেলে সুখদেব, ব্যাসদেবের ছেলে আমি সুখদেব, ব্যাসদেবের ছেলে সুখদেব, আমি হলাম বাবা ব্যাগী আমি ব্যাসদেবের ছেলে সুখদেব, আমি হলাম জাতিনি ব্যাসদেবের ছেলে সুখদেব। সব ছেলে দেখবেন 10 মাস 10 দিন মায়ের গর্ভে থাকে, আর আমি ছিলাম 18 বছর। 18 বছরে যদি কোনো ছেলে জন্মায়, চুলদারি সব বেরিয়ে যাবে না? রাধে, নিচের দিকে নামা যাবে না, এই গোপদারিতেই সাজতে হবে। সেই ইন্সপেক্টরের মতো কাজ হয়ে যাবে। তার ইন্সপেক্টর সাহেব চলে এসেছে, এসে ছেলেগুলো জিজ্ঞেস করছে, আরে মালা কি একই নাম অন্য নামে পরিচিত হবে বল দেখি। তা যে ছেলেটা কোনোদিন স্কুলে পড়াশোনা করে না, সে বলছে বলবো স্যার। তা মাস্টার বলছে বল। এই ছোট আবার কি বলবে, জীবনে পড়াশোনা করে না। আবার ইন্সপেক্টর সাহেব জিজ্ঞেস করছে বলতে কি, এ তখন হাত তুলে বলবো স্যার। বলে এই মাস্টার, তুমি বারবার ওকে চুপ করে দিচ্ছ, বলতে দাও। প্রথমে মাথায় হাত দিয়ে বলছে চুল, তারপর নামিয়ে দিয়েছে, বলছে এটাও চুল, কিন্তু নাম পাল্টে গেছে ভুডু। আরো নামিয়ে দিয়েছে, বলছে চোখের পাতা, কিন্তু চুল। এরপরে নামিয়ে দিয়ে বলছে এটা গোপ, চুল। এরপরে কি দাড়ি, এটাও চুল। বলছে পটল আর নমুনা, ওইখানে দাঁড়া। এর সংসারী সন্ন্যাসীদের কাছে এই চুল গোপের কিছু যায় আসে না। 18 বছর বয়সে আমি উলঙ্গ হয়ে বেড়াতে পারি, যেটা তোমরা পারো না। এই সুখদেব 18 বছর বয়সে উলঙ্গ হয়ে দেশে দেশে ঘুরে বেড়াতে। চিন্তা করে দেখো সংসারী, আমরা এসেছি তো সবাই ল্যাংটা হয়ে, আজ আবার ঢাকা দেবার জন্য এত ব্যস্ততা কিসে? যেদিন যাবার সেদিন তো সব খুঁজে নেবে, সেদিন লজ্জাটা কোথায় যায়? সংসারে থেকে তুমি কি পেলে? অন্য কিছু বলতে হবে না, এই যে সংসার, এই সংসারের থেকে তুমি কি পেলে? আমার অন্য কোনো জানার বাসনা নাই। গীতার মাঝখানে হাত দিয়ে দেখো, সর্ব ধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি।
সব ধর্ম ত্যাগ করে আমাদের শরণ লাও। আর তোমরা সব কথা ভুলে গিয়ে বউকে শরণ লাও, উদ্ধার হয়ে যাবে। তোমার সংসারের মধ্যে যত অশান্তি, তোমার সংসারের মধ্যে বাবা মা ঠিকঠাক সেবা পাই না, তার জন্য তোমরা এখন বৃদ্ধাশ্রম খুলে বসে আছো। আমাদের আশ্রম ভগবানের সাধনার আশ্রম, আর সংসারীর আশ্রম হচ্ছে বাবা মায়ের অন্য জায়গায় দেওয়া, তার নাম হচ্ছে বৃদ্ধাশ্রম। বাবা মায়ের যখন বয়স হয় বেটা বৌমাকে ভারী লাগে, তাহলে আমাদের আশ্রমে কি হয়? সাধুগুরু বৈষ্ণবের হরি কথা কৃষ্ণ কথা হয়। আর তোমরা যে আশ্রম তৈরি করছো বৃদ্ধাশ্রম, এখানে কি হয় আমি তোমার মুখে একটু শুনে নেব। তোমাদের মুখে শুনে নেব, এই আশ্রমে বলো কি বার হয়েছে। তোমাদের মুখে শুনে নেব, এই আশ্রমে কি বা হয়েছে। তোমার মুখে শুনে আমার শেষ কথা, জগতের মঙ্গলের জন্য সংসারী ভাই তুমি কি করেছো? আর বেশি যাবে না বলো, এই তো প্রথমে পালা। আর বেশি যাবে না বলা, এই তো প্রথমে পালা। পরে পরে দেব আমি কথা জগতে সলা। পরে পরে দেব আমি কথা জগতে সলা। আমি অল্পে অল্পে দিলাম, আমি অল্পে অল্পে দিলাম, একবার কৃষ্ণানন্দে বলবো হরি। অল্পে দিলাম ছাড়ি, কৃষ্ণানন্দে বলবে হরি। অল্পে অল্পে দিলাম ছাড়ি, একবারে দেখা দাও প্রভু নারায়ণ। একবারে দেখা দাও প্রভু নারায়ণ। একবার 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 দেখা দাও। স্বরূপেতে প্রকাশ হও দয়া করি, কোথাও আছো আমার মুকুন্দ মুরারি। তুমি স্বরূপেতে প্রকাশ হও দয়া করি, কোথায় আছো আমার মুকুন্দ মুরারি। হে পাড়া মেরে আশা দিও চরণে তোরি। ক্ষেপা রামের আশা দিও চরণ তরি। গুরু হে পাড়া মেরে আশা দিও চরণে তোরি। সফল করি আমার মানব জীবন। বাইরে সফল করি আমার, সফল করি আমার মানব জীবনে। দেখা দাও প্রভু নারায়ণ। একবার 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 দেখা দাও। আর একবার শুনিয়ে দিই প্রশ্নগুলো। প্রথম জিজ্ঞাসা করেছি, স্বামী বিবেকানন্দ ত্যাগী পুরুষ, তিনি ধর্ম প্রতিষ্ঠা করেছেন, তোমরা কি করেছ? 2 নম্বর জিজ্ঞাসা, তোমার দরজায় যখন আমি ভিক্ষার জন্য এলাম, তোমার ঘরে দেখতে পেলাম একটা কূপ। সেই কূপে লতায় জড়িয়ে একটা প্রতীক তলায় পড়ে গিয়েছে, একবারে নিচে পড়েন, এখানে ঝুলিয়ে আছে। তলায় একটা কাল সাপ ফনা তুলে দাঁড়িয়ে আছে, 2টি ইঁদুরে লতাগুলোকে কাটছে। এত বিপদ জেনেও আমি তাকিয়ে দেখছি যে ঝুলিয়ে পড়ে আছে চিত হয়ে, তার মুখে হাসি। এই হাসিটা কি জন্য? 3 নম্বর কথা, এই সংসার কথার অর্থ কি? আর এই সংসারের মধ্যে তোমরা যে আশ্রম বানালে, সেই আশ্রমটার নাম হচ্ছে বৃদ্ধাশ্রম। আমরা যে আশ্রম বানিয়েছি সেই আশ্রম আপনারা জানেন, আপনারা চেনেন।
আর তোমার আশ্রম বৃদ্ধাশ্রম। এই আশ্রমে, আমাদের আশ্রমে হরিনাম সংকীর্তন হয়, আর তোমার আশ্রমে কি হয়? হরি বল, হরি বল। যাবার বেলায় একটা ছোট্ট ছাড়ুনি গান থাকো, আমি দিদি। তাই তাই হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, তবু চরণে শরণাগত, তবু চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। গঙ্গা জলে শ্রীচরণে কেন দুঃখ পায় সে চরণ ছুঁয়ে, গঙ্গা জলে শ্রীচরণে কেন দুঃখ পায় সে চরণ ছুঁয়ে, এ ত্রিতাপ প্যালা করো হে শ্রী হরি, এ ত্রিতাপ প্যালা করো হে শ্রী হরি, চাও করুণা স্নিগ্ধ নয়নে, রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। দেখা চাহিলে মানুষ নাহি ফিরায়, তোমার দুয়ারে হাত পাতিল যে ফিরাবে কি, ফিরাবে কি তুমি তার, দেখা চাহিলে মানুষ নাহি ফিরায়, তোমার দুয়ারে হাত পাতিল যে ফিরাবে কি, ফিরাবে কি তুমি তার, চরণ ধরিয়া ডুবে মরি যদি, রবে মনে রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, তব চরণে শরণাগত, তব চরণে আরেকবার মাইরা দেন হলুদ ধ্বনি, গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল।